হ্যালো এভরিওয়ান। নরেন্দ্র মোদী সরকার কেন্দ্রে তৃতীয়বার ক্ষমতায় আসার পর মঙ্গলবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। একাধিক জিনিসের ওপরে কর তুলে নেওয়া হয়েছে। আমরা জানি যে বাজেটে আমরা বিভিন্ন জিনিসের কোন জিনিসের দাম বাড়ছে, কোন জিনিসের দাম কমছে, সেটার সম্বন্ধে একটা পূর্ণাঙ্গ বিবরণ কিন্তু বাজেটের মাধ্যমে পাই। কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পর এই বাজেট পেশ করতে চলেছেন এবং এটা একটা রেকর্ড বাজেট বলা হতে পারে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বাজেট পেশ করতে চলেছেন। দেখুন, বাজেটে সব থেকে বড় বিষয় যেটা থাকে সেটা হলো কর, অর্থাৎ ট্যাক্স। এই ট্যাক্স সিস্টেমের উপর সব থেকে বেশি জোর দেওয়া হয়। যে কোনো জিনিসপত্রের দাম বাড়া বা কমা, সেটা পুরোটাই দাঁড়িয়ে থাকে কেন্দ্র সরকার তার উপর কি পরিমাণ ট্যাক্স চাপাচ্ছে। নরেন্দ্র মোদী সরকার তৃতীয়বার ক্ষমতায় এসে এইবার যে বাজেট পেশ করেছেন সেখানে একাধিক জিনিসের ওপর সেই ট্যাক্স বা কর ছাড়ের কথা ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে সঙ্গে কিছু কিছু জিনিসের যে ট্যাক্স সেটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করব যে কোন কোন জিনিসের দাম কমতে চলেছে এবং কোন কোন জিনিসের দাম আস্তে আস্তে বাড়তে চলেছে। অর্থাৎ কেন্দ্র সরকার কোন কোন জিনিসের উপর ট্যাক্স পার্সেন্টেজ যেটা সেটা ছাড় দিতে চলেছে এবং কিছু জিনিসের উপরে ট্যাক্স পার্সেন্টেজ বৃদ্ধি করতে চলেছে, যার কারণে তাদের যে প্রাইস সেটাও কিন্তু বাড়তে চলেছে। তো চলুন দেখা যাক কোন কোন জিনিসের দাম কমছে এবং কোন কোন জিনিসের দাম বাড়ছে। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগছে তাহলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, আর এরকম ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। দেখুন, প্রথমবার যেটা করতে চলেছেন নির্মলা সীতারামন, তিনি বাজেট পেশ করার আগেই তিনি বলেছেন যে ক্যান্সার একটা দুরারোগ্য রোগ। এই চিকিৎসায় ব্যবহৃত একাধিক ওষুধের দাম আস্তে আস্তে কমতে চলেছেন, কারণ তিনি বলেছেন যে এই গুরুত্বপূর্ণ ওষুধগুলোর ওপর থেকে সরকার বিভিন্ন ধরনের যে ট্যাক্স সেগুলো কিন্তু তুলে নিচ্ছে, যার জন্য এই ওষুধগুলো এখন সুলভ মূল্যে কিন্তু পাওয়া যাবে। ফলে ক্যান্সার ওষুধের দাম কমতে পারে বলে বিশেষজ্ঞ মহল জানাচ্ছে যে ক্যান্সার ওষুধের দাম ধীরে ধীরে কমে যাবে এবং তার সঙ্গে সঙ্গে যত দুরারোগ্য রোগ আছে সেই প্রত্যেকটা ওষুধের দাম কিন্তু কমবে। এছাড়া সব থেকে দৈনন্দিন জীবনে সব থেকে বড় প্রবলেম যেটা হয় সেটা হলো মোবাইল ফোন এবং মোবাইলের চার্জার এবং মোবাইলের রিচার্জ। তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে মোবাইল ফোন বা মোবাইলের চার্জার, মোবাইল জাতীয় যত সরঞ্জাম রয়েছে, ইলেকট্রনিক্স আইটেম রয়েছে, তার উপরে প্রায় 15% কিন্তু ট্যাক্সটাকে কিন্তু কমানো হচ্ছে। অর্থাৎ 15% ট্যাক্স মানে ওই সমস্ত প্রোডাক্টেরও যে প্রাইস সেটা কিন্তু কমতে পারে। যেরকম মোবাইলের হেডফোন বলা যেতে পারে, মোবাইলের চার্জার বলা যেতে পারে, মোবাইলের চিপ বলা যেতে পারে। এই সমস্ত প্রোডাক্টের যে প্রাইস সেটা কিন্তু কমতে পারে। তার ফলে কি মোবাইল জাতীয় যত জিনিসপত্র আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে প্রাইস কিন্তু কমবে। এছাড়া সব থেকে বড় জিনিস মধ্যবিত্তের আহ, প্রিয় সোনা এবং রূপোর দাম কমতে চলেছে। মঙ্গলবার সীতারামন জানিয়েছেন যে সোনা রূপার ওপর যে আমদানি শুল্ক বা ইম্পোর্ট কস্ট পড়তো সেটা প্রায় 6% কমিয়ে দেওয়া হচ্ছে। 6% অনেকটাই টাকা, এটা কমিয়ে দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন এর ফলে সোনা রূপার দাম কমবে এবং যার কারণে মানুষ অনেক বেশি সোনা রূপার প্রতি চাহিদা কিন্তু তৈরি হবে। এছাড়াও বলা হয়েছে যে মূল্যবান ধাতু পাচারের যে চক্র সেটাও অনেকটা কিন্তু কমিয়ে দেওয়া হবে, কারণ অনেক কস্টলি আইটেমের উপরে বিভিন্ন ধরনের আহ, চলতে থাকে, স্মাগলিং চলতে থাকে, সেটার উপরে কিন্তু একটা রাশ টানা হবে। এটা অর্থমন্ত্রী কিন্তু দাবি করেছেন যে এই সমস্ত সোনা রূপা যা কিছু রয়েছে গয়না, এই সমস্ত জিনিসের উপরে কিন্তু হচ্ছে প্রাইস কিন্তু কম হতে পারে। এরপরে যদি দেখি প্লাটিনামের ওপর থেকে 6.4% শুল্ক হ্রাস করা হচ্ছে। অর্থাৎ এই দুটো ধাতুর দাম কমার সঙ্গে সঙ্গে মানে সোনা রূপার সঙ্গে সঙ্গে আমরা যদি দেখি প্লাটিনাম, নিকেল, তামা এগুলোর ওপরেও কিন্তু কর তুলে নিচ্ছে সরকার, যার কারণে আমরা ইলেকট্রিক আইটেমে যেখানে প্রচুর পরিমাণে কপারকে দেখতে পাই, নিকেলকে দেখতে পাই, সেখানে কিন্তু তার প্রাইস কিন্তু কমবে। এছাড়া 25টা গুরুত্বপূর্ণ এরকম ধাতু আছে সেগুলোর কিন্তু প্রাইস কমতে পারে বলে মনে করা হচ্ছে, কারণ এগুলোর ওপরে সরকার যে ট্যাক্স চাপাতো সেটা কিন্তু তুলে নেওয়া হচ্ছে। এরপর যদি দেখি সোলার প্যানেল, আমরা জানি রিনিউয়েবল এনার্জির উপরে সরকার অনেকভাবে কাজ করছে। সোলার এনার্জি, উইন্ড এনার্জি, হাইড্রোইলেকট্রিক এনার্জি, এগুলোর উপরে সরকার অনেক কাজ করছে। তো এবার সরকার যেটা ডিসিশন নিয়েছে যে সোলার প্যানেল তৈরির জন্য যে বিভিন্ন জিনিসপত্র ইউজ হয় সেগুলোর ওপর থেকে সরকার ট্যাক্স তুলে নিচ্ছে, যার কারণে মানুষ সাধ্যের মধ্যেই কিন্তু সমস্ত বাড়িতে সোলার যে সিস্টেম বা সোলার প্যানেল যাতে লাগাতে পারে।
মঙ্গলবার বাজেট ঘোষণার সময় সেই প্রস্তাব কিন্তু দেওয়া হয়েছে, যাতে মানুষ আস্তে আস্তে সোলার প্যানেলের দিকে যায়। এছাড়া সামুদ্রিক মাছ এবং অন্যান্য সামুদ্রিক খাবারের উপরে 5% কর কমানো হচ্ছে, যার কারণে বলা হচ্ছে যে ফিশিং ইন্ডাস্ট্রিতে একটা নতুন চেঞ্জেস আসবে, মানুষ অ্যাকোয়া কালচারের উপরে অনেক বেশি ভরসা বাড়াবে। এরপরে যদি দেখি বাজেটে জিনিসপত্রের দাম কমানোর সঙ্গে সঙ্গে কিছু কিছু জিনিসপত্রের দাম বৃদ্ধি করাও হয়েছে এবং করের পরিমাণও বৃদ্ধি করা হয়েছে, যেরকম যত টেলি যোগাযোগ বা আমরা যদি বলি ডিটিএইচ সার্ভিস বা কমিউনিকেশন সার্ভিস, মোবাইল রিচার্জ, এগুলোর প্রাইস কিন্তু বাড়ানো হতে পারে, কারণ ওখানে 10% কর নেওয়া হতো আগে, এখন 15% কর নেওয়া হবে বলে বলা হচ্ছে। অর্থাৎ রিচার্জের প্রাইস কিন্তু আস্তে আস্তে বাড়তে পারে। মোবাইলের সঙ্গে কানেক্টেড যত আইটেম রয়েছে, মানে যেগুলো আমাদের যোগাযোগ করতে হেল্প করছে, স্যাটেলাইট বলুন বা ডিটিএইচ বলুন, কেবল নেটওয়ার্ক বলুন, এগুলোর কিন্তু প্রাইস বেড়ে যাবে। এছাড়া প্লাস্টিক জাতীয় জিনিসপত্র, সেগুলোর দামও বৃদ্ধি পেতে চলেছে এবং প্লাস্টিক জাতীয় জিনিসপত্রের শুল্কও বাড়িয়ে দেওয়া হচ্ছে, যার ফলে প্লাস্টিক জাতীয় জিনিস এগুলো বাড়তে পারে। এছাড়া অ্যামোনিয়াম নাইট্রেট, আপনারা জানেন সার তৈরি, তো সার তৈরিতেও কিন্তু 10% কর বৃদ্ধি করছে, অর্থাৎ সারের উপরেও কিন্তু প্রাইস বাড়ছে। এগ্রিকালচারে অনেক বেশি কস্ট কিন্তু বাড়তে চলেছে। হোপফুলি বুঝতে পারলেন যে কোন কোন জিনিসগুলোর দাম বাড়ছে, কোন কোন জিনিসগুলোর দাম কমছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না।